হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো ভিডিওটা ছিল গতকাল সন্ধ্যাবেলার ভিডিও। তো দেখলাম অনেক বেশি মেঘ করেছে আর সাথে একটু বাতাসও উঠছে। তো বারান্দায় কিছু কাপড় ছিল, আমরা সেগুলোই উঠাতে আসলাম, মানে আমি আর জেবা। তো জেবা হচ্ছে ঘুমিয়েছিল আর কেবলমাত্রই উঠলো, তো ওকে নিয়েই হচ্ছে আসলাম এখন। তো বাইরে হচ্ছে আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে আছে, ক্যামেরায় হয়তো ওরকমভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু মেঘলা হয়েছিল। আর বৃষ্টি আসার আগের এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর লাগে, আকাশটা অনেক সুন্দর মেঘলা হয়ে থাকে আর পরিবেশটাও যেন অন্যরকম হয়ে যায়। তো বৃষ্টির থেকে বৃষ্টি আসার আগের মুহূর্তটাই যেন সব থেকে বেশি ভালো লাগে। তো মেঘ দেখে ভাবছিলাম অনেক হয়তো ঝড় বৃষ্টি হবে, আর বারান্দায়ও কিছু কাপড় ছিল, তো ভাবলাম এগুলো উঠিয়ে নিই। সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এগুলো হচ্ছে দুপুরবেলা মেলিয়ে দিয়েছিলাম। তো এই কাপড়গুলো ভিজে ছিল, ভাবলাম যে বৃষ্টি হোক আগে তারপর উঠাবো, কারণ এই কাপড়গুলো ভিজে না হলে আবার কোথায় নেড়ে দেব। তো যাই হোক, ঝড় বৃষ্টি কিছুই হয়নি, তো কাপড়গুলো ওঠানোও হয়নি। তো আমরা এখন চলে আসলাম রুমে। তো রুমে এসে এই যে বিছানার চাদরটা এখন চেঞ্জ করে নেব। যেবার জন্য তো কোনো সময় কোনো কাজ করতেই পারি না, যখনই কাজ করতে যাই তখনই হচ্ছে অনেক বেশি জ্বালাই। তো যাই হোক, ওকে হচ্ছে নিয়েই এখন সব কাজ করে নেব। ও কিন্তু ঘুম থেকে কেবলমাত্রই উঠলো, আর এতক্ষণ হচ্ছে আমি কোনো কাজ করতে পারিনি, কারণ আমি হচ্ছে একটু ভিডিওর কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও এডিট করছিলাম, যে কারণে হচ্ছে ঘরের কোনো কাজ করতে পারিনি। তো এই যে দেখুন, আমি হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করছি, আর যেবা হচ্ছে আমাকে কিন্তু ডিস্টার্ব করতেই আছে, আর জুতা নিয়ে দাঁড়িয়েছিল। ও ওই জুতাগুলো পরবে, এই জুতাগুলো ওর অনেক আগের আর অনেক ছোট হয়ে গেছে পায়ে, তারপরেও যেবা হচ্ছে বারবার এই জুতাগুলোই নিয়ে আসবে আর এইগুলোই পরতে চাবে। আর যদি না পরিয়ে দিই তো অনেক বেশি কান্না শুরু করে দেয়। তো জেবাকে আমি বারবার বুঝাচ্ছিলাম যে আম্মু আমি তো ব্যস্ত, আমি একটু পরে পরিয়ে দিই, কিন্তু ও কিছুতেই শুনছে না। ওই যে জুতা কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে শুধু ডাকছিল আম্মু আম্মু, আর এত সুন্দর ডাক শিখেছে মাশাআল্লাহ। ও আমাকে এত সুন্দরভাবে ডাকে না, আম্মু, তারপরে মা, মানে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। আসলে মা ডাক শুনলেই যে এত শান্তি লাগে, মা হওয়ার পর বুঝতে পারি। তো যাই হোক, একটা মেয়ের জীবনের সবথেকে বড় চাওয়া আর সবথেকে বড় পাওয়া সন্তানের মা হওয়া বা সন্তানের মুখ থেকে মা ডাক শোনা, এটা যে কত বড় আনন্দের বিষয়, মা না হলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। তো আল্লাহ দেওয়ার সব থেকে শ্রেষ্ঠ উপহার হচ্ছে জেবা। তো আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো এই যে আমি কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করছিলাম, আর জেবাও কিন্তু আমার হাতে পিঠে কাজ করে দিচ্ছে, মানে কাজ তো না, কাজের নামে 12টা বাজায়। তো যাই হোক, ও হচ্ছে আমাকে হেল্প করার চেষ্টা করে, আর মেয়েরা সবসময় মাদের এরকমভাবেই হয়তো হেল্প করে থাকে। ছোটোবেলা থেকেই হচ্ছে ওরা মানে মায়েদের সাথে থাকতে থাকতে সংসারের কাজগুলো বুঝে নেয়, এজন্যই বলে মেয়েরা হচ্ছে মায়ের কষ্ট বোঝে। যেহেতু ওরা সবসময় আমাদের সাথেই থাকে, রুমের ভিতরেই থাকে, যে কারণে হচ্ছে মায়েদের কষ্টটা মেয়েরাই বুঝতে পারে। তো যাই হোক, যেবার আমি দুইজন মিলেই ঘরটা গুছিয়ে নিচ্ছি, ও কিন্তু আমার কাজে হেল্প করছে, আমার পিছু পিছু বেড়াচ্ছে মানে আমার কাজে হেল্প করছে। তো যাই হোক, এখন হচ্ছে সব কাজ করে নিচ্ছি, সারাদিন হচ্ছে অনেক কাজ করেছি, আর এখন সন্ধ্যাবেলা এসেও কাজ করছি। তো আমি যখন গ্রামে যাই, গ্রামের অনেক মানুষ আমাকে কি বলে জানেন, আমাকে বলে যে রুমের ভিতরে তো থাকো, হয়তো তোমার সময় কাটে না, কোনো কাজ তো তেমন থাকে না। তো গ্রামের মানুষের কি করে বোঝাবো যে রুমের ভিতরে থাকলেও আমাদের বসার টাইম থাকে না, আমরাও কিন্তু গ্রামের মানুষের মতনই কাজ করে থাকি। হ্যাঁ, গ্রামের মানুষের হয়তো ধান চাল কিংবা আবাদঘাট নিয়ে একটু বেশি কাজ করতে হয়, কিন্তু আমাদের তো আর ওরকম না, কিন্তু রুমের ভিতরেও অনেক কাজ থাকে। তো যাই হোক, আমরাও কিন্তু সারাদিনই কাজ করে থাকি। তো এই বিষয়টা আমি বাড়ি গেলে কিছুতেই বোঝাতে পারি না, সবাই আমাকে মানে বলতে থাকে যে রুমের ভিতরে তো কোনো কাজই থাকে না, সারাদিন শুধু শুয়ে বসে থাকলেই হয়। তো শুয়ে বসে থাকি না, অনেক কাজই করে থাকি, সংসারে তো আর একটা কাজ থাকে না, অনেক কাজ থাকে। তো টুকটাক করে সবসময় কাজ করতেই থাকি। তো যাই হোক, এখন হচ্ছে রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। আর যে বা এত বেশি জ্বালাচ্ছে কি বলবো, যে জিনিসটায় আমি হচ্ছে গুছিয়ে রাখছি সেটা ধরেই টানাটানি করছে। তো জেবা হওয়ার আগে হচ্ছে আমি অনেক সুন্দর করে ঘর দোর গুছিয়ে রাখতাম, আর এখনও চেষ্টা করি সবসময় টাইটি আপ করে রাখার, কিন্তু জেবাকে নিয়ে হয়ে ওঠে না। যখনই আমি পরিষ্কার করে রাখি, যে জিনিসটাই হোক না কেন, আগে সেইটা নিয়েই টানাটানি করে। তো সেটা হচ্ছে ফেলে দেবে, না হলে ছড়াবে সারা ঘর। তো যাই হোক, এরকমই করতে থাকে, ওকে কিছুতেই বোঝাতে পারি না, আর ও কী বা বুঝবে, ও তো এখন অনেক ছোট। তো যাই হোক, ও হয়তো বড় হয়ে গেলে সব কিছুই বুঝতে পারবে যে মায়ের এগুলো করলে কষ্ট হয়।
আর এই যে আমি ঘর ঝাড়ু দিচ্ছি আর যেবা হচ্ছে ঝাড়ুর সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে, কিছুতেই মানে এদিক ওদিকে যাচ্ছে না। তো আমি বললাম তাহলে তুমি আমার কোলে আসো। তো এখন হচ্ছে কোলে করে নিয়ে সারা ঘর ঝাড়ু দিলাম। তো যাই হোক এরকমভাবেই চলতে থাকলো। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও, মানে আজকে সকালের ভিডিও। গতকাল রাত্রে আর কোনো কাজ করতে পারিনি, যেবা অনেক বেশি জ্বালা ছিল, কোল থেকে আর নামছিল না, যে কারণে কোনো কাজই হয়নি। তো এই যে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেলাম, এখন বাজে 7:30টার মতন, আর যেবা এখনও ঘুমাচ্ছে। তো বাড়ি থেকে আসার পর খুব তাড়াতাড়ি হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে, আবার রাত্রেও খুব তাড়াতাড়ি ঘুমানো হচ্ছে, যে কারণে সকাল সকাল উঠে হচ্ছে অনেক কাজই করে নেওয়া যাচ্ছে। তো যেবা এখন ঘুমিয়ে আছে, আর এই যে এই কাপড়গুলো সব ময়লা হয়ে আছে। তো এগুলো সব যেবার বাবার কাপড়, এগুলো সব এলোমেলো হয়েছিল, আমি এখন ভাঁজ করে রেখে দিয়েছি। তো একে একে সব কাপড় কেচে নেব। তো একদিনে এত কাপড় কাচলে হচ্ছে আমার কষ্ট হয়ে যাবে, তাই হচ্ছে অল্প অল্প করে রেগুলার কেচে দেব। তো সব এখানে যেবার বাবার, তো যেবার বাবা হচ্ছে কাপড় অনেক বেশি ময়লা করে ফেলে। তো একদিনেই হচ্ছে 2-3টা কাপড় পরবে আর সব কাপড়গুলোই ময়লা করে ফেলবে। তো আমি ওকে বলি যে তুমি এত কেন কাপড় ময়লা করো, তোমার যদি কাচতে হতো তাহলে তুমি বুঝতে যে কাপড় কাচতে কতটা কষ্ট হয়। তো ওকে বলে কোনো লাভ নাই, যতই বলি না কেন এই যে তারপরেও কাপড় এরকমভাবে জমা করতে থাকে। আর এই যে এখানে এখনও ট্রলিটা পড়ে আছে, আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি, এর ভিতরে এখনও কাপড় আছে। তো এখান থেকে সব কাপড় একে একে কাচা ধোয়া করছি আর ট্রলিটাও খালি করছি, তারপর ট্রলিটা উঠিয়ে ফেলবো। আর যেবা তো ঘুমিয়ে আছে, তো ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে কিছু কাপড় ভিজিয়ে দিই, তাহলে হচ্ছে কিছুক্ষণের পরে হচ্ছে আবার কাঁচা ধোয়া করে নিতে পারবো। আর ঘুম থেকে উঠে গেলে কাঁচা ধোয়ার কাজটা তো হবে না। তো যেবার বাবাও এখনও ঘুমিয়ে আছে, তো ওরা ঘুমিয়ে আছে আর আমি হচ্ছে খুব সকালেই উঠে গেলাম, উঠে হচ্ছে এখন সব কাজ করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি কাপড়টা ভিজিয়ে দিয়ে গেলাম আগে, ভিজতে থাকুক আর আমি হচ্ছে ওইদিকে আরও কিছু কাজ করে নেব। তো যেবা হচ্ছে গ্রামে যাওয়ার পর খুব তাড়াতাড়ি হচ্ছে ঘুমিয়ে যেত, আবার খুব সকাল সকালই ঘুম থেকে উঠতো। তো ঢাকায় আসার পর এখনও হচ্ছে ওর ওই রুটিনটাই চলছে, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছে আবার সকাল সকালই ঘুম থেকে উঠছে। তো আমিও ভাবলাম যে এই রুটিনটা যেন চলতে থাকুক, চললে হচ্ছে বেশ ভালো হবে আমার কাছে, কারণ ও যদি রাত জাগে সাথে সাথে কিন্তু আমাদেরও রাত জাগতে হয়, আর রাত জাগলে কিন্তু ঠিকঠাকভাবে ঘুমানোও হয় না। যেবা তো রাত জাগে আবার পরের দিন দুপুর 1টা পর্যন্তও ঘুমায়, আমরা তো আর দুপুর 1টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারি না, আমাদের তো সংসারে অনেক কাজ পড়ে থাকে। তো যাই হোক আমি ভাবছি যে এই রুটিনটা যেন চলতে থাকে, এই রুটিনটা যেন চেঞ্জ না হয়। তো দেখা যাক কত দূর যায়। তো যাই হোক কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেলাম, কাপড়গুলো 1 ঘন্টা মতন ভিজতে থাকুক, আমি হচ্ছে ঘরের আরও একটু কাজ করে নিই। আর এর ভিতর থেকে হচ্ছে আমি এখন ডাইনিংটা পরিষ্কার করে নেব। গত রাত্রে হচ্ছে 2টা বেডরুম খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু ডাইনিংটা পরিষ্কার করতে পারিনি, যেবা অনেক বেশি দুষ্টুমি করছিল আর কোল থেকে কিছুতেই নামতে চাচ্ছিল না, যে কারণে ভেবেছিলাম যে আজকে পরিষ্কার করে নেব। তো এখন সকালবেলা উঠেই হচ্ছে আগে ডাইনিংটা পরিষ্কার করে নিই। তো দেখলেন তো ডাইনিং টেবিলের পর কত ধুলো, দেখে মনে হচ্ছে কোনো ধুলোই নাই, কিন্তু হাত দিলে বোঝা যাচ্ছে কতটা পরিমাণে ধুলো। তো যাই হোক দীর্ঘ 1 মাস যাবত হচ্ছে কোনো ফার্নিচার মোছা হয়নি, আর ফার্নিচারের অবস্থাও খারাপ। ফার্নিচার যদি মোছা না হয় তাহলে কিন্তু ফার্নিচারে একটা গ্লেজ ভাব থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো রেগুলার ফার্নিচার মুছলে কিন্তু এই জিনিসটা হচ্ছে নষ্ট হয় না, আর খুব সুন্দরভাবে ফার্নিচারগুলো গ্লেজ দিতে থাকে। তো অনেক দিন যাবত হচ্ছে ধুলো ময়লা পড়ে গেছে, তো এখন হচ্ছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কাছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, আবার কেউ আসলে যদি বলে যে না রুমটা অনেক সুন্দর গোছানো আছে, তাহলে সেই কথাটা শুনতেও কিন্তু খুব ভালো লাগে। তো এলোমেলো রুম আমার কখনোই ভালো লাগে না, পছন্দ হয় না। তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি সব সময় হচ্ছে রুমটা গুছিয়ে নেওয়ার, কিন্তু যেবাকে নিয়ে হয়ে ওঠে না। যখনই রুমটা গুছাতে যাই তখনই হচ্ছে যেবা এদিক থেকে মানে জিনিস ফেলতে থাকে, ওদিকে হচ্ছে সব কিছু ছড়াতে থাকে। তো যাই হোক তারপরেও চেষ্টা করি সবসময় রুমটা গুছিয়ে রাখার। আর যতদিন পর্যন্ত না যেবা বুঝতে শিখবে ততদিন পর্যন্ত যেবা এরকমই করতে থাকবে। ও তো ছোট মানুষ, ওকে বললেও হচ্ছে ও বুঝতে পারবে না যে আম্মু কি বলতে চাচ্ছে। তো যাই হোক না কেন এখন হচ্ছে ও ছোট, ওর সাথে বেশি আমি জোর জবরদস্তিও করতে পারি না, কারণ ওর এখন মন চাই খেলাধুলা করতে, স্বাধীনভাবে একটু খেলাধুলা করবে, যে কারণে হচ্ছে আমিও তেমন কিছু বলি না যে খেলাধুলা করুক। তারপরেও আমাদের সবারই উচিত বাচ্চাদের হচ্ছে খুব বেশি টাইম দেওয়া, ওদের সাথে খেলাধুলা করা। তো আমি এখন হচ্ছে সব ফার্নিচারগুলো আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপর গ্লাসের যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে সব ভিজে কাপড় দিয়ে মুছে নেব।
তো যেদিকেই যাই সেদিকেই হচ্ছে জেবার খেলনাগুলো ছড়ানো ছিটানো থাকে। তো আমি এখন হচ্ছে খেলনাগুলো গুছিয়ে রাখছি সব। আর হচ্ছে গুছিয়ে রাখার সাথে সাথে জেবা দেখলাম পিছন দিকতে এসে আমাকে মা মা বলে ডাক দিচ্ছে। তার মানে ও ঘুম থেকে একা একা উঠে এই যে চলে আসছে। তো এই যে আসলো আমার কাছে এখন। আর ওর বাবা কিন্তু ঘুমিয়ে আছে, ও হচ্ছে খাটের থেকে একা একাই নেমে চলে আসছে। আর ও ঘুম থেকে উঠেই হচ্ছে এই যে আমার কাছে এসে কিন্তু আমাকে অনেক আদর করছিল, আমাকে অনেক বেশি চুমু খাচ্ছিল। তো ক্যামেরা হচ্ছে আমাদের মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু আমাকে অনেক বেশি আদর করছিল। জেবা যখন এরকমভাবে আমাকে আদর করে না তখন খুবই ভালো লাগে, তখন মনে হয় মাশাআল্লাহ আমার মেয়েটা সত্যি অনেক বড় হয়ে গেছে, নিজে নিজে এখন আদর করাও শিখে গেছে, আমাকে আম্মু বলে ডাকে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে, শুধু আমার কাছে না প্রতিটা মায়ের কাছে হচ্ছে এগুলো খুব ভালো লাগার বিষয়। তো এই যে জেবা কিন্তু ঘুম থেকে উঠেছে, আর উঠে হচ্ছে এখন কলা খাবে। তো ওকে হচ্ছে কলা দিলাম, কলা খাচ্ছে ও। আর ও হচ্ছে রুমের ভিতরে খেতে চাচ্ছিল না, তাই বারান্দায় নিয়ে আসলাম। এখন বারান্দায় ও হচ্ছে পাখি দেখবে আর খাবে। তো ওকে আমি যখনই খাবার খাওয়াই তখনই হচ্ছে বারান্দার দিকে নিয়ে এসেই খাওয়াই, কারণ এখান থেকে হচ্ছে পাখি দেখতে পায়, আকাশ দেখতে পায়। তারপর হচ্ছে সামনের বিল্ডিংয়ের অনেকগুলো হচ্ছে বাচ্চা আছে, তো ওদের সাথেও কথাবার্তা বলে আর ওদেরকেও ডাকাডাকি করে। তাছাড়া হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, তো সব কিছু মিলিয়ে এখানে নিয়ে এসেই খাওয়াই। আর এখানে নিয়ে এসে খাওয়ালে ও একটু খায়। তো ওই যে দূরে হচ্ছে পাখি দেখা যাচ্ছে, পাখি না এগুলো হচ্ছে পায়রা, তো যেবা এগুলোকে পাখিই বলে। তো ওইগুলো দেখছিল আর যেবা হচ্ছে এখন কলাটা খাচ্ছে। তো এখন 8:30টার একটু বেশি বাজে। তো এখন হচ্ছে যেবা ঘুম থেকে উঠে গেছে, আর আমি উঠছিলাম সকাল 7:30টার দিকে। তো আমি হচ্ছে মোটামুটি কিছু কাজ করছি, আর এখন হচ্ছে আমি যেবাকে নিয়ে থাকবো। আর এই যে এই ভিডিওটা ছিল 9:30টার দিকের ভিডিও। তো রোদটা দেখুন কত সুন্দর, আজকে রোদটা অনেক বেশি সুন্দরভাবে উঠছে। গত 4-5 দিন মেঘলা হয়েছিল আকাশ, যে কারণে রোদের তেজটাও এরকমভাবে ছিল না। আজকে সকালবেলা থেকে রোদটা অনেক সুন্দর হয়ে আছে, তো দেখছিলাম। আর হচ্ছে আকাশটা অনেক সুন্দর ক্লিয়ার হয়েছিল। তো জামা কাপড় যেগুলো মাখিয়ে রাখছিলাম ওইগুলো এখন ধুয়ে দিলাম, যেবার বাবার কাছে হচ্ছে যেবাকে দিয়ে আমি কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এই যে আমার বারান্দা দেখুন একদমই রোদ নাই। আমরা যখন শীতের সময় এই বাসায় উঠি তখন কিন্তু বারান্দায় অনেক বেশি রোদ ছিল। শীতের সময় না, আমি হচ্ছে মার্চ এমনকি এপ্রিল মাস পর্যন্ত হচ্ছে বারান্দাতে রোদ দেখে গিয়েছিলাম, খুবই রোদ ছিল। আর বাড়ি থেকে আসার পর দেখলাম আমার বারান্দায় এক চুল পরিমাণেও রোদ নাই, কোনো রোদই নাই। একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রোদই আমার বাসায় আসে না। তার মানে হচ্ছে আগে সূর্যটা যেত তির্যকভাবে, যে কারণে আমার বারান্দায় রোদ আসতো। আর এখন তো সূর্য একদম মাথার উপর দিয়ে যায় গরমকাল, যে কারণে সূর্যের আলোটা আমাদের বারান্দায় আসে না। আগে হচ্ছে বারান্দায় খুব সুন্দর রোদ আসতো, আর হচ্ছে এখন রোদ আসে না। তো যাই হোক এরকমভাবেই চলতে থাকছে। আর একদিক থেকে ভালোই হয়েছে, গরমকালে বারান্দায় রোদ আসলে হচ্ছে যাওয়াই যেত না। আমরা তো সবসময় রুমের দরজা বারান্দার দরজা অফ করেই রাখতাম, এখন আর অফ করতে হয় না। আর এই যে যেবাকে হচ্ছে এর ভিতর থেকে খাবার খাওয়ালাম, তারপর আসলাম হচ্ছে এই যে টেবিলগুলো পরিষ্কার করতে। তখন তো পরিষ্কার করতে পারিনি, যেবা ঘুম থেকে উঠে গিয়েছিল। তো যেবাকে নিয়ে হচ্ছে অনেকক্ষণ খেলাধুলা করলাম, তারপর ওর হচ্ছে খাবার খাওয়ালাম। আর এখন হচ্ছে এই যে টেবিলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। ও কিন্তু আমার সাথে সাথে আছে, ও আমার পিছু পিছুই ঘুরে বেড়াচ্ছে। তো মায়ের কাজ দেখলে ও সবসময় এরকমভাবেই পিছু ঘুরতে থাকে। তো যাই হোক এখন হচ্ছে আমার পুরো বাসাটা একদম ক্লিন হয়ে গেছে, সব জায়গায় আমি হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার রুমটা আমার মানে মনের মতন হয়ে গেছে। তো যাই হোক রুম যদি পরিষ্কার না থাকে তাহলে ভালো লাগে না। আর এখন হচ্ছে সব কিছু পরিষ্কার আছে, এখন নিজের কাছেও একটু শান্তি শান্তি লাগছে। কারণ একটা মেয়ের জন্য তার সব থেকে শান্তির জায়গাটা হচ্ছে তার নিজের বাসা, আর সে বাসাটা যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর এর ভিতর থেকে হচ্ছে দুপুরে রান্না বান্নাও করা শেষ হয়ে গেছে। তো দুপুরে রান্নার আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন হচ্ছে দুপুরবেলা, যেবা হচ্ছে দুপুরে এখানে দাঁড়িয়ে হচ্ছে সবাইকে দেখছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বাবা বলে ডাকছিল। ও ভাবছে হয়তো ওর বাবা যাচ্ছে, যে কারণে যতগুলো মানুষই যাচ্ছিল সবাইকে ও ডাকছিল বাবা বলে। তো আমি ওকে হচ্ছে খাবার খাওয়াচ্ছিলাম, আর সবাইকে দেখে দেখে ও ডাকাডাকি করছিল।
তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর সবার আগে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।